বর্তমান সরকার এদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা একটি সরকার এবং বাংলাদেশের জনগণের যে গণতন্ত্র সেই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কাজ করে চলেছেন। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ কখনো দেখেনি এবং আমি আশা করব যে আমাদের এই দক্ষ যুবশক্তি গড়ে তোলার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে ঠিক তেমনি বেসরকারিভাবেও সকলের ভূমিকা রয়েছে। যে আমাদের বর্তমান সরকার আমরা ফ্রিল্যান্সিংয়ের মতো যে কার্যক্রম ইতিমধ্যে 64টি জেলায় শুরু করেছি এবং সেই 64টি জেলায় ইতিমধ্যে আমরা দেখেছি। আমি বেশ কয়েকটি ফ্রিল্যান্সারের সাথে কথা বলেছি। আমি যদি একটি এক্সাম্পল দিই, আমাদের সেই বগুড়ার রিপনদের কথায়, যার কথায় তিনি নিজেই ফ্রিল্যান্সিং করে নিজে এখন উদ্যোক্তা হয়ে তিনি সর্বনিম্ন 20,000 টাকার মতো কাজ দেওয়ার মতো সামর্থ্য রাখেন আমাদের এই যুব সমাজ যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত রয়েছে। এই যে উদ্যোক্তা, এবং তাকে দেখে আমি মনে করি যে অনেক দক্ষ যুব যারা রয়েছেন তারা অনেকেই উৎসাহিত হবেন এবং এই ফ্রিল্যান্সিংয়ের দিকে তারা মনোযোগী হবেন। এবং আমরা কিছুদিন আগেই এআই প্রযুক্তি ব্যবহারের জন্য আমরা এআই টুলসগুলো কী ব্যবহার করে আমরা আমাদের এই যুব সমাজকে দক্ষ করতে পারি সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের একটি বেসিক যে ট্রেনিং টেকনোলজি রয়েছে সেখানে আমরা প্রায় 9,600 জনকে আমরা সেই ট্রেনিংগুলো দিচ্ছি। পাশাপাশি অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য আমরা প্রায় 1,600 আমাদের যুব এবং যুব নারীকে সিলেক্ট করে সেই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। আমরা যে বিষয়টি এনশিওর করতে চাই যে আমরা শুধু ডিগ্রি নিয়ে ঘরে বসে থেকে বেকার হয়ে ঘরে বসে থাকতে চাই না। আমরা স্কিল ডেভেলপমেন্ট করে আমরা যাতে আমাদের যুব এবং যুব নারী যারা রয়েছে তাদেরকে যাতে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করে আমরা যাতে কর্মসংস্থান নিশ্চিত করতে পারি। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের যে 250টি উপজেলায় যে আমাদের এই কার্যক্রম শুরু হবে এবং সেখানে আমি যে বিষয়টি ইতিমধ্যে আমার মন্ত্রণালয় থেকে আমাদের সবাইকে বিষয়গুলো যে নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে যারা কাজ করছেন, সেটা হচ্ছে যে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই আমাদের যুব এবং যুব নারীদেরকে তারা সত্যিকার অর্থেই যাতে দক্ষতা অর্জন করে, তারা যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে, তারা যাতে তার নিজের পরিবার এবং তার নিজেকে যাতে স্বাবলম্বী করতে পারে। আমরা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছি, কারণ দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দিব না। এবং সেই ক্ষেত্রে আমাদের যারা আমলা যারা রয়েছেন তাদের সাথেও আমি আমার মন্ত্রণালয়ের সবার সাথে আমি কথা বলেছি। একটি বিষয় সতর্ক করেছি যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ এখানে আপনারা দেখেছেন যে আমাদের সংসদে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত সহানুভূতি দিয়ে আমাদের যখন বিরোধী দলীয় নেতাকে যখন আহ্বান করেন, আমরা কিন্তু একটি সুষ্ঠু শান্তিপূর্ণ স্বচ্ছ পরিচ্ছন্নতার মধ্য দিয়ে একটি সংসদকে আমরা সচল রাখতে চাই, যাতে আমরা সংসদে যা বলছি আমরা যাতে বাহিরেও সেই আচরণটি করি সে বিষয়ে আমরা সবাই কিন্তু সজাগ রয়েছি। বাট বিরোধী দলে যারা রয়েছেন তারা অনেক সময় তাদের সেই সংসদের সামনে যখন কথাগুলো বলেন পিছনে গিয়ে তারা হয়তো সেই কথাগুলো ভুলে যান। আমি তাদেরকে আহ্বান করব যে আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি না, আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমাদের এই দক্ষ যুব যারা রয়েছেন, যুব নারী যারা রয়েছেন তাদেরকে সকলকে সম্পৃক্ত করে যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। সবাই বলে যে 9টা 5টা অফিস, এখন কিন্তু বর্তমান সরকারে কিন্তু 9টা 5টা অফিস আর নাই, 9টা আছে কিন্তু 5টারটা রাত 10টাও হয়ে যায়। এইভাবে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, আমরাও চেষ্টা করছি। এবং আমি যেই মেসেজটি দিতে চাই যে 17 বছর যেভাবে কাটিয়েছেন সেটা ভুলে যান। আমরা যে নব উদ্যমে আমরা এগিয়ে যেতে চাই। প্রত্যেকটি ট্রেডের যে প্রশিক্ষণ সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা সরাসরি আমি এবং আমার মন্ত্রণালয় থেকে মনিটর করা হবে এবং সেইভাবেই যাতে আমরা আগামীর যুব সমাজকে দক্ষভাবে গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে যাতে একসাথে কাজ করতে পারি। এই দেশটি আমাদের ভিন্নমত থাকতে পারে, দিন শেষে আমরা সবাই কিন্তু বাংলাদেশি এবং সবার আগে বাংলাদেশ, এটিকে ধারণ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি।